শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমি নতুন ব্লগটা স্টার্ট করছি আমাদের বাড়ির থেকে। আমরা যেখানে শাকসবজি লাগাই সেটা বাড়ি বলি, আর যেখানে থাকি সেটা আমরা ঘর বলি। তো এখানে দেখো জেঠিমা ঝাড় দিচ্ছে, আর ওইখানে লোহার কিছু বানানো আছে, জানি না কী বেঁধে, কিন্তু যতটা লম্বা অতটা চওড়াও আছে। আর বাইরে একটা দোকান খুলেছে, তো হয়তো ওই দোকানেরই বেঁধে, তো দোকানে হয়তো পেরোল না, তাই জন্য এখানে রেখে দিয়েছে। তো এখানে দেখলে আমার শাশুড়ি মা ছাগল বাঁধছে, আমাদের ঘরে দুটো ছাগল আছে। আর একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো। তো এখানে আমার ছেলে রেডি হয়ে গেছে, ও স্কুলে যাবে। আর ওর জন্য টিফিন আজকে বানায়নি, কারণ রাত্রিবেলায় যখন ওর তোমার দাদা ভাই বাড়ি ফিরছিল, তখনই ওর জন্য টিফিন নিয়ে এসেছিলো ফ্রুট কেক। তো সেটাই দেওয়ার জন্য আমি বাইরে গেলাম। তো দেখছি এখনও দাঁড়িয়ে আছে, ওর এখনও স্কুলের গাড়িটা আসেনি। তো ওকে স্কুলের গাড়িতে চাপানোর পর আমি চলে এলাম বারান্দাতে, কারণ আমার ঘরগুলো আগেই মোছা হয়ে গেছে। তো এখন বারান্দাটাই বাকি আছে, তো বারান্দাটা জলদি করে মুছে নিলে আমি আরও কাজগুলো আছে সেগুলো করে নেব। আর সকালে জলদি উঠেছি বলেই আমার সব কাজগুলো হয়ে গেছে, শুধু কাপড় কাচতে হবে আর চান করা আর উনানটা ধরাতে হবে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। এই বারান্দাটা মুছে শেষ করিনি, তারপর তো অর্ধেকটা মোছা হয়ে গেছে, যেই সাইডটা আমি রান্না করি ওই সাইডটা মোছা হয়ে গেছে, আর একটু বাকি। তো এটাও মুছে নেবো জলদি করে। আর এই যে রঙগুলো দিয়ে দিয়েছি, এই রঙগুলোতে যবার মুছি তবার রঙগুলো উঠে যাচ্ছে। সিমেন্ট নয়, এগুলো লাল রঙ দিয়ে দিয়েছে সিমেন্টের ওপরে। তো যবার একটু মুছছে তবার এই রঙগুলো উঠে উঠে যাচ্ছে। আর ওইখানে টেবিল একটা রাখা আছে, চেয়ার। তো টেবিলে বসে কেউ খাবার খায় না, এরকমই রাখা থাকে। তো চেয়ারগুলো সরিয়ে ভালো করে মুছে নেবো, আর টেবিলটাও মুছে নেবো। তো এখানে দেখো আমার বারান্দাটা অর্ধেকটা মুছা হয়ে গেছে, আর একটু বাকি, সেইখানে মুছে নেব। আর এই সাইডে যে অন্ধকারটা লাগছে, কারণ আমি ঘরের জানলাগুলো এখন খুলিনি আর বারান্দার লাইটটাও অন করে রাখিনি, তো তাই জন্য অন্ধকার লাগছে। আর এখানে আমার মোছা শেষ হয়ে গেছে। আর এই যে দুয়ারের সাইডটা দেখছো, এগুলো একটু ভালো করে না রগড়লে ভালো করে ধুলো গলা যায় না। তো এখানে মোছা হয়ে গেছে, আর পাপোশটাও আমি আগে ঝেড়ে রেখেছিলাম, তো তাই জন্য শুধু উঠিয়ে এখানে দিয়ে দিলাম। তো এখানে দেখো আমার বারান্দাটা মোছা হয়ে যাওয়ার পর আমি কাপড়গুলো সার্ফ দিয়ে ডুবিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এখানে আমার বেশি কাপড় আজকে হয়নি, কারণ তোমার দাদাভাই নাইট আজকে একটা ড্রেসই পরে গেছে, অন্য দিন চেঞ্জ করে করে যায়। তো তাই জন্য অতটা কাপড় হয়নি। আর যদিও হয়েছে, তো ছেলের ছোট ছেলে বেশি নোংরা করে, তো ওরই বেশি কাপড় আছে এখানে কাচতে, কারণ ও দিনে দুবার ড্রেস চেঞ্জ করে। এই জ্যাকেটটা শুধু খুলে দিয়ে গেছে তোমার দাদাভাই। তো এখানে দেখো আমার শাশুড়ি মা একটা শাড়ি কেচেছে, তো ওইটাই মেলার জন্য নিয়ে এসছে। আর ওইখানে আমি উনুনটা এখন ধরাচ্ছি, কারণ আগে যদি ধরিয়ে দিই তাহলে কয়লাগুলো জ্বলে শেষ হয়ে যাবে। আর কয়লা আমরা কিনে নিই, তাই জন্য আমি আগে ধরাই না। সব কাজগুলো করার পর আমি উনুনটা ধরাই, তাহলে আমার কাপড় কাচা হবে আর চানটা হবে, তারপর আমার উনুনটাও ধরে যাবে। তো তাই জন্য আমি পরে করে উনুনটা ধরাই।
আমার সে ঘুঁটোটাও কিনতে হয় আর কয়লাটাও কিনতে হয়। আমাকে ঘর থেকে মানে বাইরে বেরোতে দেয় না, তো তাই জন্য সব জিনিসটাই জোগাড় করে দেয় তোমার দাদা ভাই। আর উনুনে কয়লাটা একটু বেশি দিয়ে দেবো, কারণ ভাত ডাল সবজি হবে, আর অন্য কিছু যদি সবজি হয় তাও হয়ে যাবে। তো তাই জন্য উনুনের কয়লাটা একটু আমি বেশি দিয়ে দিয়েছি। আর উনুনটা ধরার পর এখানে আমি কাপড়গুলো যে সার্ফ দিয়ে ডুবিয়ে রেখেছিলাম, ওই কাপড়গুলো এখানে আমি কেচে নেবো। আর কুয়ার ঠিনে কাচি নিই এই জন্যই, কারণ কুয়ার থেকে জল তুলে কাচতে হবে, তো তাই জন্য আমি কাচি নিই, কারণ জলটা উঠোতে তারপর উঠিয়ে পরে কাচাতে আমার ভালো লাগে না, তো তাই জন্য এখানে কেচে নিয়েছি। আর এখানে সাইরাতে জল ভরা আছে, আর এখনও মানে কেউ এখানে আসেনি, তো তাই জন্য আমি এখানে কেচে নিচ্ছি। আর এখানে আমার বড় ছেলে ব্রাশ খোঁজা পাচ্ছিল না, তো আমাকে দেখাচ্ছিল তুমি কোন ব্রাশটা এনেছো, তো ওকেই আমি ব্রাশটা এখানে দিলাম, দেখি এই ব্রাশটা আমি এনেছি। আর আজকে জলদি উঠেছি বলেই আমার সব কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে, টাইম মতো সবগুলো হয়ে গেছে সব কাজগুলো। তো এখানে আমার কাঁচা শেষ হয়ে গেছে। আর দেখো আমি চান টান করে চলে এসেছি আমার রান্নাঘরে। বসে আছি বলে এরকম লাগছে, রান্নাঘরটা অত ভালো করে এখন গোছাইনি। আর দেখো আমার নাস্তা কিনে এসেছে তোমার দাদাভাই, একটা চপ আছে আর মুড়ি আছে। ভাবছিলাম যে রুটি আর সবজি বানাবো, তো দেখছি তার আগে নিয়ে এসছে মুড়ি আর চপ। আর এখানে আমি চা আর মুড়ি আমার নাস্তাটা দেখিয়ে দিলাম। আর এখানে ভাতের হাঁড়িটা আমি চাপিয়ে দিয়েছি উনুনে। তো দিনের বেলাতে দেখো আমাদের উঠোনটা এরকম লাগে দেখতে। আর এখানে বসে আছে তোমার দাদা ভাই আর আমার শাশুড়ি মা। আর ওইখানে দেয়াল বলতে কতগুলো কাপড় মেলে দিয়েছি। আর এখানে বড়ো মা সবজিগুলো কেটে নিচ্ছে। আর তো আমি দুপুরে কী কী বানিয়েছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো এখানে দেখো কফির ঝাল, মানে ঠান্ডাটা না গেলে কফির ঝালেই খাও, ফুলকপি বাঁধাকপি। আর এখানে ডাল বানিয়েছি, ডালটা এইমাত্র নামালাম বলে অনেক গরম আছে। আর এখানে ভাত, আর একটা সবজি, ওইটাতে কিছু নেই, এরকমই রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এখানে দেখো আমার ভাইকে খেতে দিয়ে দিয়েছি, ওখানে এখান থেকেই কাজে যাচ্ছে, তো তাই জন্য ওকে এখানে খেতে দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আর শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।